মেদিনীপুর থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, একদম কোনো অভিমান টভিমান আপনার একদম নেই? আপনি এত সংবেদনশীল মানুষ। অভিমান তো হয়েছে, তার চেয়ে বেশি স্বাভিমানী আমি। স্বাভিমানে লাগলে সব করতে পারি আমি, সেই জন্য আমি বলে যেতে পারেন পার্টির লোক আমাকে কেউ জিজ্ঞেস করেনি দাঁড়াবে কিনা, কোথায় দাঁড়াবে। বরঞ্চ আমার সংগঠন মন্ত্রী সন্তোষজি 1.5 বছর আগে বলেছিলেন, क्या दिलीप दा मेदिनीपुर ठीक है ना, वहीं लड़ना है, उन्हें लड़ना है तो वहीं, नहीं तो नहीं, कोई और नहीं तो लड़ना है हमको। কিন্তু হঠাৎ 1.5 মাস আগে বলা হলো আপনাকে বর্ধমান যেতে হবে। পার্টির বলার হিম্মত নেই কারো, যে কোনো কে বলেছে কেন বলেছে আমার দরকার নেই, আমি একজন সিপাহী। সঙ্গের লোকেরা আমাকে বললেন, তাদেরকে হয়তো বলা হয়েছে, বরিষ্ঠ কার্যকর্তা বলেন যে দেখুন এরকম ঠিক হয়েছে, আপনাকে বর্ধমানে লড়তে হবে। কেন, আমি টিকিট চেয়েছি? আর শুনুন, আপনারা আমাকে পাঠিয়েছেন রাজনীতিতে সংগঠন করার জন্য, নেতা হওয়ার জন্য নয়। কিন্তু পাকে চক্রে কেউ নাই বলে আমি নেতা হয়ে গেলাম। সুব্রত চ্যাটার্জি অর্গানাইজ সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, দুজনেই প্রচারক। আমরা সংগঠন বুঝি, সংগঠন করার ছিল, সংগঠনের কাজ হয়ে গেছে। 41% ভোট পেয়ে গেছি আমরা 19-এ, আর এটা 24। কেন আমার আর রাজনীতির দরকার নেই, লড়ার কথা নেই, ভোট লড়বো না, রাজনীতিও করবো না, আমাকে মুক্তি দিন। আর কারণ যে ডিসিশন হয়েছে এটা ফেয়ার নয়, আপনারা রাজনীতি করেন না, বোঝেন না। আর দিলীপ ঘোষ কোনোদিন অসফল হয়ে কোনো কাজ থেকে যায়নি, আমি রাজনীতিতে অপমানিত হয়ে যাব না।